আজকে এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল। খুনি হাসিনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। আপনারা চান না? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালের বিচার করে ফাঁসি দিতে হবে। তৃতীয় কথা, শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে, যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। কিন্তু আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ আমাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং এটা পরিষ্কার, এই দেশে আর কিছু থাক না থাক, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। শেষ কথা, 17টি বছর বুক ভরে বুকের সমস্ত শ্বাস দিয়ে স্লোগান দিতে পারেনি। আজকে একটা স্লোগান উপস্থিত দেশ সেরা, জগৎ সেরা আলেম ওলামাবৃন্দ, উপস্থিত আমার মুরব্বিয়ান এবং সাংবাদিক বৃন্দ, পর্দারা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটি আনন্দ এবং ঐতিহাসিক দিন। এই দিনে আমরা একত্রিত হতে পারলাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ। আমরা সৌভাগ্যবান, অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আজকে আমরা সেই সৌভাগ্যবান উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি। দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনালী যুগ উপহার দিয়ে গিয়েছিলেন, যে কোরআনের মাধ্যমে, সেই কোরআনকে আমরা মানতেছি না, কোরআনকে পড়তেছি না, কোরআনকে জানতেছি না, কোরআনকে বুঝতেছি না। আজকে সেই কোরআনকে না মানার কারণে, না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী, বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে। আমরা চাইবো বাংলাদেশে গত